একটা গল্প দিয়ে শুরু করি। হাজবেন্ড সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে। সে ভাবছে সারাদিন আমি অনেক পরিশ্রম করেছি, অফিস করেছি, রাস্তায় জ্যাম ঠেলে বাড়ি ফিরেছি। অন্যদিকে ওয়াইফ ভাবছে সারাদিন আমি একা সংসার সামলেছি। তারপর রাতে যখন ছোট্ট একটা বিষয় নিয়ে তাদের মনোমালিন্য হলো, তাদের দুজনের একই অভিযোগ, আমি এত কিছু করি কিন্তু সে কিছুই দেখে না। সমস্যাটা খেয়াল করেছেন? তারা দুজনই নিজেদের কষ্ট দেখতে পাচ্ছে, নিজেদেরকে ঠিক ভাবছে, কিন্তু অন্যজনের কষ্ট দেখতে পাচ্ছে না। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে, আলাদা ধর্ম, আলাদা ভাষা, আলাদা জাতি। কিন্তু আশ্চর্যজনকভাবে সবার মধ্যে একটি বিষয়ে অত্যন্ত মিল রয়েছে। প্রত্যেকেই ভাবে আমি সঠিক। একজন চোরেরও তার চুরির পক্ষে যুক্তি আছে। একজন দুর্নীতিবাজও মনে করে সে সঠিক। একজন হাজবেন্ড মনে করে সমস্যাটা তার ওয়াইফের, ওয়াইফ মনে করে সমস্যাটা হাজবেন্ডের। আমরা সবাই নিজের গল্পের নিজেই নায়ক। খুব কম মানুষই নিজের গল্পে নিজেকে খলনায়ক মনে করে। কিন্তু কেন সবাই নিজেকে সঠিক মনে করে? এর উত্তর লুকিয়ে আছে এক অদৃশ্য চশমার মধ্যে। আমরা সবাই এক অদৃশ্য চশমা পরে আছি, যেটা দেখতে পাওয়া যায় না, কিন্তু এটা আমাদের প্রত্যেকটা সিদ্ধান্তকেই প্রভাবিত করে। আপনি কাকে বিশ্বাস করবেন, কার সঙ্গে বন্ধুত্ব করবেন, কাকে বিয়ে করবেন, কাকে পছন্দ করবেন কিংবা কাকে অপছন্দ করবেন, কোন দলকে সমর্থন করবেন, কিংবা আপনি যে মনে করেন আপনি ঠিক, এই সবগুলোর পেছনের কারণই হচ্ছে সেই অদৃশ্য চশমা। অ্যান্ড এই চশমাটা হচ্ছে আমাদের প্যারাডাইম। ধরুন দুজন মানুষকে একটা সাদা দেয়ালের সামনে দাঁড় করানো হলো। একজনকে পরানো হলো লাল রঙের চশমা এবং আরেকজনকে দেওয়া হলো নীল চশমা। এখন লালজন তো দেখছে সবকিছু লাল, অন্যদিকে অপরজন দেখছে সবকিছু নীল রঙের। এখন দুজন সারাদিন যতই ঝগড়া করুক, যতই কথা কাটাকাটি করুক কিংবা সম্পর্ক খারাপ করুক, তবুও কি সত্যটা বদলাবে? কারণ সমস্যাটা দেয়ালের নয়, সমস্যাটা তাদের চশমার। আমাদের বাস্তব জীবনেও ঠিক একই ঘটনা ঘটে। আমাদের এই অদৃশ্য চশমাটি তৈরি হয় আমাদের পরিবার, স্কুল, ধর্মীয় শিক্ষা থেকে, আমাদের চারপাশের পরিবেশ, বন্ধু-বান্ধব, এমনকি আমরা যে বই পড়ছি কিংবা যাদের ভিডিও দেখছি সেগুলো থেকেও। আর এখানেই আরেকটি মজার ঘটনা ঘটে। আমরা সবসময় ভাবি আমরা যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিই, কিন্তু বাস্তবে আমরা অনেক সিদ্ধান্ত নেই ইমোশনালি, পরে সেটাকে সঠিক প্রমাণ করার জন্য যুক্তি খুঁজি। আর এ কারণেই আমরা যাকে পছন্দ করি সে কোনো অন্যায় করলেও ভাবতে থাকি হয়তো সে কোনো বিপদে পড়ে এমনটা করেছে, আর যাকে আমরা অপছন্দ করি সে শত ভালো কাজ করলেও আমাদের মনে হয় সে হয়তো লোক দেখানোর জন্য এগুলো করছে। বাস্তবতা হচ্ছে যাদের চিন্তাভাবনার সাথে আমাদের মিলে যায় তাদেরকেই আমরা বন্ধু বানাই, তাদেরকে আমরা অনুসরণ করি। ধীরে ধীরে আমাদের মনে হতে শুরু করে হয়তো আমরা যা ভাবছি তাই কেবল ঠিক, কিন্তু আমাদের চিন্তার বাইরেও যে বিশাল একটি পৃথিবী আছে সেটা আমরা খুব কমই দেখার চেষ্টা করি। তাই পরের বার কোনো সম্পর্কের ক্ষেত্রে, কোনো রাজনৈতিক আলোচনায় কিংবা কোনো ধর্মীয় বিতর্কে অথবা জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে কারোর সঙ্গে মতের অমিল হলে কাউকে ভুল বলার আগে নিজেকে একবার প্রশ্ন করবেন, আমি কি আসলেই সত্যটা দেখছি নাকি আমার অদৃশ্য চশমা দিয়েই পৃথিবীটাকে দেখছি? কারণ ভুল হওয়াটা দোষের কিছু নয়, কিন্তু সমস্যাটা তখনই তৈরি হয় যখন আপনি বিশ্বাস করে ফেলেন যে আপনার কোনো ভুল হতেই পারে না। ধন্যবাদ।